বেশি দিন ভরে নাই, মাত্র 4.5 বছর ওই জাঙ্গিয়া পড়েছে, কোনোদিন দই ঠই নাই। এইবার ভাবেন ওই 4.5 বছর 26 টাকার জাঙ্গিয়া না ধুইলে পরে কেমন গন্ধ হয়, চামটা চামটা গন্ধ হয়েছি আর কি। মানে বর্ষাকালে ছাতু বিজয়ী হবেন, 2 দিন পরে গন্ধ শুকিয়ে দেখবেন কিরম গন্ধ হয়, ওই রকম হয়েছি। মানে এই জায়গায় আইসে নাকি গন্ধ, যদি আসে রুমাল দিয়ে চাইবে ধরেন, আমি কিন্তু কই নাই গন্ধ আসো, আসে বললি আমার কিছু করার নাই। যাক, অনেক কথা কইয়ে ফেলছি, ছোট্ট একটা গল্প না করিয়ে পারবো না, তারপর গান গাইয়ে চলে যাব। শোনেন, আমি তো অনেকক্ষণ ধরে মানে বড় সড়ো করিয়ে প্রশ্ন করিয়ে ধুইছি, তুমি আবার কিপ্টের মতো জবাব দিয়ে না। মানে বোঝেন, একজন মানে বেকায়দা কিপ্টে, সাংঘাতিক কিপ্টে, মানে আমার শ্বশুরের থেকেও খারাপ। আমার শ্বশুর কিপ্টে, মানে সত্যি কথা করছি, তার চাইও ডবল কিপ্টে। তা 26 টাকা দিয়ে বুধবার হাটের থেকে একটা আন্ডার কিনেছি। 26 টাকা একটা আন্ডার কিনে বাড়িতে পড়িছে, পরে দেখছে শালা আন্ডার কিনলাম, কেউ তো দেখলোও না। মানে এমন কায়দায় আন্ডার, যে কায়দায় পরে আপনারা জানেন নারী নড়ে, ওই প্যান্ট পরলে তো দেখা ঠেকা যায় না। তা ভাবলো আমার 26 টাকাই মাটি হয়ে যায়, শালা 26 টাকা দিয়ে কিনলাম, কেউ দেখতে পারলো না। তা বেশি দিন ভরে নাই, মাত্র 4.5 বছর ওই জাঙ্গিয়া পড়েছে, কোনোদিন দই ঠই নাই। এইবার ভাবেন ওই 4.5 বছর 26 টাকার জাঙ্গিয়া না ধুইলে পরে কেমন গন্ধ হয়, চামটা চামটা গন্ধ হয়েছি আর কি। মানে বর্ষাকালে ছাতু বিজয়ী হবেন, 2 দিন পরে গন্ধ শুকিয়ে দেখবেন কিরম গন্ধ হয়, ওই রকম হয়েছি। মানে এই জায়গায় আইসে নাকি গন্ধ, যদি আসে রুমাল দিয়ে চাইবে ধরেন, আমি কিন্তু কই নাই গন্ধ আসো, আসে বললি আমার কিছু করার নাই। এইরকম গন্ধ বাড়াইছে। এইবার একদিনের ঘটনা, মানে আকাশ বাংলা খুব একটা ভালো ছিল না, খারাপ মেঘ করেছে। ওই সময় কোনো প্রকারে জাঙ্গিয়াটা ভিজে গেছে, মানে আদা ভিজেছে আদা শুকোইছে। তাই মনে মনে ভাবতেছে এইবার কি করি, ওই খুলিয়ে ঠুলিয়ে ওই ঘরের মধ্যে জানলার সঙ্গে বাদাইয়ে থুইছে, হাওয়া বাতাসে একবারে পাপড়ের মতো মচমচে হয়েছে। এবার ওই মাল যখন 2য় দিন পড়তে গেছে, এক সাইড ফের ফের করে ছিঁড়িয়ে গেছে, আর তো পরা যায় না। কি করে, আমার মাত্র 4.5 বছর গেল, 26 টাকার আন্ডার, আমি তো মানে দুঃখে কামতেছি আর কি। এখন মানে লস হয়ে যাবে, মাত্র 26 টাকার মাত্র 4.5 বছর ভরিছে, এখন কামতেছে। 26 টাকা দিয়ে কিনলাম, মাত্র 4.5 বছর পড়লাম। বউ দেখতেছে, স্বামী কান্দে কেন, আজ 43 বছর ঘর করছি, কোনোদিন তো কাঁদতে দেখি নাই। স্বামীর কাছে আসে কয়, কান্দো কেন, কও তো আমায়। কয়, শোন, 26 টাকা দিয়ে তুই তো দেখেছিস, তুই আমার বউ, হ্যাঁ তুই ছাড়া তো আর কেউ দেখবে না, তুই দেখেছিস 4.5 বছর পরেছি, দেখ এক সাইড ছিঁড়ে গেছে, আর পরার কায়দা নাই। আমার এই অমূল্য ধন আমি রক্ষা করতে পারি নাই, সব শেষ হয়ে গেছে। বউ কয় কি, তোমার সব ধনই তো আমি ঠেকাইছি, মনে আমার আছে, ভাবো তোমার জাঙ্গিয়াটা আমি হাতে নিয়ে আমি রক্ষা করব। কুলিয়ে কয় কি, নে যা তুই রক্ষা কর, কি করিয়া করবি। এখন বউ ভাবতেছে 4.5 বছর মাত্র স্বামী ব্যবহার করিছে, আমি যে প্রত্যেক দিন পাতা দিয়ে ভাত রান্না করি, জ্বালানি দিয়ে ভাত রান্না করি, ওই আগুনে হাঁড়ির গলা ঠলা পেট বুক টুক কালা হয়ে যায়। তাই অন্তরেতে আছে, ভাবো ওই জাঙ্গিয়া আমি হাড়ির বুক মোছা কাজে লাগাবো। বেশি দিন মুছতে পারে নাই, ওই বছর দেড়েক মুছিছে, মুছতে মুছতে একবারে ঝুড়ি ভাজার মতো হয়ে গেছে, আর মোছার জায়গা নাই। এইবার স্ত্রী কাঁদতেছে, আমি সতী নারী হইতে পারি না, স্বামীর দেওয়া অমূল্য ধন করতে পারলাম না যতন, আমি এখন ডুবিয়ে মরবো। আত্মবিসর্জন ছুটিয়ে গেছে, মানে পুকুরে যাইয়ে ডুবিয়ে মরবে। পুকুরে ডুবিয়ে মরতে যাবে, এমন সময় এক বৈরাগী ডাক দিয়ে বলতে চাই, তুমি কই যাও। কয়, আমি ডুবিয়ে মরবো। কয়, কেন। কয়, স্বামীর দেওয়া অমূল্য ধন রক্ষা করতে পারি নাই। কয়, অমূল্য ধন কি। কয়, 26 টাকা দিয়ে স্বামী জাঙ্গিয়া কিনেছে, মোটে 4.5 বছর পরিছে, আমার ধারে দিছে যত্ন করে রাখার জন্য, আমি মোটে 1.5 বছর জাঙ্গিয়া দিয়ে ভাতের আড়ি মুছেছি, কিন্তু এখন আর সেই কপাল আমার নাই, আমার কপাল ফুরিয়ে গেছে। কয়, শোন, তোর কপাল পরে নাই, কপাল একবারে দিনের মতো ঝকঝক ফকফক করতেছে। কথা নিবি, তোর ঘরে যে দুধের শিশু আছে, ওরে তো দুধ জ্বালাই খাওয়াইতে হয়, কাঠখড়ির দরকার হয়, তা ওই সব লাগবে না। ওই জাঙ্গিয়াটা রোদ্দুরে ভালো করে শুকাইয়ে ওইটা জাল দিয়ে দুধ গরম করে খাওয়াবি, তাহলে দেখবি আর তোর স্বামীর ধন রক্ষা হবে। ও বুদ্ধি তো খারাপ না, বাড়ি চলে আইছে।
আসে শুকাইয়ে বাচ্চার দুধ গরম করার সময় ওইটারে জাল দিছে। এখন জাল যখন দিছে তখন ধূপকাঠির মতো আগরবাতির মতো গন্ধ বেরোচ্ছে, পাড়া ছাইয়ে গেছে, পাড়া গন্ধে ছাইয়ে গেছে। যাওয়ার পরে স্বামী দেখতেছে নজরে জাঙ্গিয়া তো যাচ্ছে পুড়িয়ে। তখন ওই উনুনের ধারে বসে স্বামী মনের দুঃখে বোধধারে করছে, রে আমার 26 টাকা পুড়িয়ে ছাই ছাই হয়ে যাচ্ছে, কথা নে আমারে একটা নারকেলের মালাই দে। কয় মালাই দিয়ে কি করবা? কয় উনুনের ভিতর ঢুকাইয়ে ওই ছাইটা তুলবো। কয় না, এখন হাত দিলে হাতে ঠোসা বুড়িয়ে যাবে, কথা নেবা। পরের দিন সকালে তুমি ছাই তুলে যা করার তাই করবা। এবার রাত পুয়ায় সকাল হয়েছে, দেরি করে নাই, মানে আদা আদা আগুন আছে, আদা আদা ছাই হয়েছে, মালই ঢুকাইয়ে ছাই বাইর করে হাতের তালুতে নিছে। নিয়ে এখন দেখতেছে আমার 26 টাকার জাঙ্গিয়া পুড়িয়ে ছাই হয়েছে, আমার তো সর্বনাশ হয়েছে। তাই এইটুক আর কি করবো, ভেলাই দিয়ে হাতের সাথে জড়াইয়ে দাঁত মাজতেছে। এখন এরকম দাঁত মাজে আর মনে মনে ভাবে 26 টাকার জাঙ্গিয়া দাঁত মাজে শেষ হয়ে গেল, এবার জল নিয়ে কুলি কুলি করিয়ে ফু দিয়ে ফেলাইয়ে দিছে। আমার 26 টাকার জাঙ্গিয়া কেন জলে ভাসা গেল। তাই কথা নেবা, এইরকম কিপ্টের মতো জবাব দেবা না, সুন্দরভাবে সুমিষ্ট ভাষায় তোমার শ্রীপাদ পদ্মে জানতে চাই, সুন্দর একটা মীমাংসা দিয়ে যাবা। এবার একটা গান গাই দেখি, তারপর মীরাবাই এসে কি কয়। দাও ভাই।